রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা লি আসহাবান ওয়া আসহারা। শ্রেষ্ঠ নবী হিসাবে এবং শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক নিজে আমাকে নির্বাচন করেছেন। তার মানে নবীজির এটা কোনো আমলের বিষয় না, আমলের কারণে তিনি নবী হয়েছেন। কারোর কোনো নবীরে এমন না, তাদের জন্মের আগেই আল্লাহ পাকের ফয়সালা তারা কি হবেন? নবী হবেন। তিনি শ্রেষ্ঠ নবী হবেন, আল্লাহ পাকের ফয়সালা। ঠিক এই কথার পাশাপাশি আল্লাহ নবীজি বলতেছেন, আমার সাহাবী কে কে হবে এই নির্বাচনটা স্বয়ং করেছেন আল্লাহ। নবীর সাহাবী কে কে হবে নির্বাচনটা কার? আল্লাহ। এই জায়গায় যদি কোনো ভুল হয়, এই ভুলটা কি সাহাবীর গায়ে থাকে না আল্লাহর উপর যায়? মুশকিল বিষয়। আল্লাহ পাক তাদেরকে কি, সাহাবাই কেরামকে কি নবী হিসাবে নির্বাচন করেছেন না সাহাবী হিসাবে? সাহাবী তো সাহাবী, মাসুম বেগুনা শুধু নবীগণ, অর্থাৎ তাদের নবুয়ত এর আগে নবুয়তের পরে কখনো নবীদের দ্বারা কোনো গুনাহ সগীরাও হয় নাই, কবিরাও হয় নাই। এটাও একটা আকীদা। কিন্তু সাহাবাই কেরাম মাসুম না, নবীও না, রাসূলও না, এরা হলেন নবীর সাহাবী। এদের থেকে কখনো কারো থেকে কোনো ভুল বিচ্যুতি সংঘটিত হইতে পারে। এত সত্ত্বেও আল্লাহ পাক বলেন, আমি এদের যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকে আমি সেটা মাফ করে দিয়ে আমি তাদের উপর খুশি হয়ে গেছি। তারা সাহাবী হওয়ার আগের নির্বাচন আল্লাহর, সাহাবী হওয়ার পরের জীবনের উপর কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম, হুম মানি তারা, আন মানি ব্যাপারে, আনহুম তাদের ব্যাপারে, রাজিয়া রাজিয়া রাজি, আপনারা একটু বুঝবেন সেজন্য বলছি। রাজিয়া অর্থ কি? রাজি। রাজিয়াল্লাহু, কে রাজি? রাজিয়া আল্লাহু, রাজিয়াল্লাহু আল্লাহ রাজি, আন ব্যাপারে, হুম তাদের, তাদের কারা? সাহাবী। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, আমি তাদের ব্যাপারে, নবীর সাহাবীদের ব্যাপারে আমি রাজি, আমি খুশি। আমি যদি বলি আমার একটু কথা আছে, তুমি কি আরেকজন আল্লাহ? তুমি আরেকজন মালিক ইয়াউমিদ্দিন? তুমি আরেকজন নবী? তুমি কে? তুমি সাহাবীর পায়ের ধুলার বরাবর কেউ? তাহলে এই রকম কথা বলা, এটা আমার আপনার ঈমান বিধ্বংসী কাজ। যিনি মালিক ইয়াউমিদ্দিন তিনি বললেন রাজি আল্লাহ। মানুষ হিসাবে কারো থেকে যদি কখনো 19-20 কিছু হয়ে থাকে, কারো ভুল হইলে কি জাহান্নাম? আল্লাহ পাক বলেন আমি তাদের উপর রাজি। অতঃপর তিনি কোরআনে পাকে বলেন, আমিনু কামা আমানান নাস, কিয়ামত পর্যন্ত সকল মানব সকল তোমরা তোমাদের ঈমানি জীবন আমাকে দেখাও। কেমন? আন্নাস, এই মানুষদের মতন। কোরআন যখন নাজিল হয়, এই মানুষ বলতে কারা? সাহাবায়ে কেরাম। কোরআন যখন নাজিল হয় এই মুমিনদের মতন, এই মানুষগুলোর মতন। ওই সময় তো আবু জাহেলরাও ছিল, তাহলে কি আবু জাহেলদের মতন ঈমান আনো? আবু লাহাবদের মতন ঈমান আনো, এটা উদ্দেশ্য? এর বিপরীতে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলোর মতন ঈমান এবং ঈমানি জীবন দেখাও। আদেশ জারি করলাম কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত পীর, যত হুজুর, যত ইমাম বুখারী, যত ইমাম আজম, যত তাবি, যত কেবলা আসো, আমাকে এই মানের, এই মডেলের ঈমান দেখাইলে আমি রাজি, আমি খুশি। তাহলে সাহাবীদের ঈমানটা, এটা যে একটা মডেল, এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? দর্জির নিকট যেই জামাটা দিয়ে আমরা বলি হুবহু এটার মতো, এই মাপের, তার মানে কি এই জামার মাপ সব কিছু আমার আপনার খুব চয়েসফুল, খুব সুন্দর হয়েছে, অনেক দিন পরে একটা জামা মন মতো হয়েছে, এটাকে আমরা বলি দর্জি সাহেব একদম এটার মতো। এই যেই জামাটা দিয়ে বললাম এটার মতন, এই জামাটাকে বলে মডেল, বলি না? আল্লাহ পাক আমাদেরকে বললেন ঠিক এদের মতো। তাহলে কি তারা মডেল না? এরা কারা? হযরত সাহাবায়ে কেরাম। আরেক আয়াতে কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা এমন মানুষ এদের বুকের মধ্যে আমি আল্লাহ নিজে ঈমান খোদাই করে দিছি, ঈমান আমি লিখে দিছি।
এগুলো আমার ভাইয়েরা, এগুলো আকীদার বিষয়। এগুলো তো বসে বসে প্রতিদিন আমল করার বিষয় না। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসগুলো মনে প্রাণে রাখা তৌফিক দান করেন। এইবার বুঝেন, জিবরিল আমিন যখন আসমান থেকে কোরআনে পাক নিয়ে আসেন, কোনো লিখিত কোরআন কখনো আনেন নেই। এক পারা, আধা পারা, 2 পৃষ্ঠা, 1 সূরা। জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরিল আমিন সেটা জবানিভাবে নবীজিকে শুনাইয়া দিলেন। নবীজি মুখস্থ করার চেষ্টা করলেন। আল্লাহ আসমান থেকে আবার আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জিহ্বা নাড়বেন না। আপনি ভয় পাচ্ছেন, কোরআন মুখস্থ রাখতে হবে, ভুলে গেলে সমস্যা হবে কিনা। ইন্না আলাইনা জামা, আপনার বুকের মধ্যে কোরআন বসায় দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহর। আপনি শুনছেন, যথেষ্ট, আর কিছু করতে হবে না। ওয়া কুরআনা, আবার যখন আপনি পড়তে চাইবেন, আপনার মুখে সেই কোরআন পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সময় মতন কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করায় দিব, আমি করাবো আপনার জবানে। আচ্ছা, তাহলে কোরআন লিখিতভাবে নাজিল হইল না, মৌখিকভাবে লিখলো কে? নবীজি লিখতে জানতেন, জিবরিল আমিন লিখলেন না, লিখিত কোরআন দিলেন না। নবীজি লিখতে জানতেন না, 30 পারা কোরআন লিখলেন কারা? সাহাবায়ে কেরাম। নবীজি কথা বলতেন, আমল করতেন, চুপ থাকতেন, কোনো বিষয়কে সাপোর্ট করতেন। এই বিষয়গুলোকে হাদিস বলে। এই পুরো হাদিসের ভাণ্ড এটা লিখছেন কারা? ওহো, তার মানে সাহাবায়ে কেরাম যে কি, আল্লাহ পাক চাইলেতে এগুলো অন্য কারো দ্বারাও হেফাজত করাইতে পারতেন। কোনো একজন ফেরেশতা দিয়ে কোরআন লেখায় দিতেন, কোনো ফেরেশতা দিয়ে হাদিস লেখায় দিতেন, কিন্তু সাহাবায়ে কেরামের মর্যাদাটার এই প্রমাণটা তো হইতো না। তাদের হাতে লেখায় কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে বুঝাইলেন, বুঝো সাহাবা কারা, তোমার ইসলামের পুরাটা ওনারা লিখছেন। যদি তোমার কোনো অনাস্থা, অবিশ্বাস, অশ্রদ্ধা এদের প্রতি আসে, তাহলে কোরআন হাদিসের উপরেও আসবে, সাথে সাথে তোমার ঈমান যাবে। এগুলো হলো আমাদের আকীদার বিষয়। আল্লাহ আমাদেরকে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করেন। আমার আব্বা এক সময় নামাজ পড়াইতেন খতমে তারাবি জিনজিরা। সেই সুবাদে পাশে এক বাসা, ওনারা খুব মহব্বত করতেন। আমি যখন বড় হইলাম, ঢাকায় পড়তে নিলাম, ওনাদের বাসা তখন এখানে ধানমন্ডি শুক্রাবাদ, আমি পড়ি রায়ের বাজার। উনি এনে আমাকে ওনাদের সঙ্গে একটা পরিচয় করাই দিলেন, কাছাকাছি আছে, আমাকে স্নেহ করতেন। আমি কখনো কখনো আসলে ওই ভদ্রলোক, বাসার মালিক যিনি ইংরেজি শিক্ষিত বড় ব্যবসায়ী মানুষ, একদিন আমাকে বললেন, আচ্ছা কেউ কেউ যে সাহাবীর বিরুদ্ধে বলে, এর লাভ কি বলতো? উনি ছিলেন সিনেমার পরিচালক, ওই লোক যে আমাকে প্রশ্ন করছে। এক সময়ের সিনেমার পরিচালক, আল্লাহর রহমতে শেষ জীবনে দাওয়াত ও তাবলীগের সঙ্গে যুক্ত হয়ে, দিনদার হয়ে, নামাজি হয়েই কবরে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। খুব নামি দামি মানুষ। আমাকে বললেন যে সাহাবীদের বিরুদ্ধে বলে, তাদের লাভটা কি? এখন তো সাহাবী নাই, সাহাবীরা তো এখন আর কিছু বলে না, করে না। এ তো 1500 বছর আগের গল্প। এখন সাহাবীর বিরুদ্ধে বলে লাভ কি বলো তো? আমি ছোট মানুষ, আমি কি উত্তর দিব? উনি বললেন যে শোনো, আমার কাছে শোনো, যারা বলে কোরআন হাদিসের কিছু ব্যাখ্যা তারা নিজেরা করে, কিন্তু যেটা প্রতিবন্ধক হয় এখানে, সব মুসলমানরা বলবো অমুক সাহাবী তো এই তাফসির করছেন, আপনি এই তাফসিরটা করলেন, আমরা কি সাহাবীরটা বাদ দিয়ে আপনারটা মানব? এক কথায় ওনারটা বাদ। এখন ওনার তাফসির মার্কেট পাওয়ার জন্য পুঁজি একটাই, যে সাহাবী তাফসির করলেই কি হয়ে যাবে, সাহাবীরা বললেই কি হয়ে যাবে? সাহাবীরাও তো ভুল করতে পারে। এইবার সাহাবীদের ভুলের 1-2টা সবক, মানুষ হিসাবে তাদের মানবিক কোনো দুর্বলতা, নবীজি কখনো শাসন করছেন, এটা করছেন তো ভুল করছেন, তাদের এইরকম ভুল বিচ্যুতি। আমি শুরুতেই বলছিলাম, সাহাবীরা কি নবী রসুলের মতন মাসুম? না।
এক দুইটা ভুল বিচ্যুতির লিস্ট ওনাদের মুখস্থ আছে। এই যে দেখেন ভুল করছে, নবীজি শাসন করছেন, তাহলে তারা কিছু করলেই যে সঠিক হয়ে যাবে, আপনি যেটা আমাদেরকে বুঝাইতে চায়, আপনি যেভাবে মুখস্থ করে রাখছেন এটা তো সঠিক না, তাদের ভুলও হইতে পারে। সুতরাং যেই তাফসীরটা আমারটা আর সাহাবীরটা দুই রকম, যেই ব্যাখ্যাটা আমাদেরটা আর সাহাবীদেরটা দুই রকম, আপনি একদম আমাদেরটাকে ফেলে দিবেন, বাদ দিয়ে দিবেন, সাহাবীরটা ঠিক রাখবেন, এমন কি হইতে পারে না? এই ক্ষেত্রে সাহাবীর ব্যাখ্যাটা ভুল, আমারটা ঠিক। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মোটামুটি? সাহাবী, তাবি, তাবে তাবিন, আইম্মা, মুস্তাহিদিন, সারা পৃথিবী একদিক গেল, কোরআনের সমস্ত ধারক বাহকরা, চার ইমামরা, বিশ্বের ইমামরা, পুরো পৃথিবী ১৫০০ বছর পরে এসে ওনার এখন নতুন তাফসীর যেটা ওনার মাথায় আসে। যেমন বাংলাদেশের একজন মৌলানা সাহেব একবার আমাদের হযরত ঢালকানগরকে বললেন, বুঝাইলেন যে উযু তো এই যে হাতের মধ্যে তালুতে পানি নিয়ে আমরা যে কনুইর দিকে দেই, এটা তো দেওয়া ঠিক না, কনুই থেকে নিয়ে আঙ্গুলের দিকে দেওয়া উচিত। কেন? উযুতে গুনাহ ঝরে, আপনি শুনেন না হাদিসে? হ্যাঁ, তো গুনাহ ঝরলে আঙ্গুলের মাথা দিয়ে ঝরে যাবে, এটা তো ভালো। আল্লাহ আমার দিলে ঢালছে এই ইলম। কিছু কোরআন হাদিস পড়ুয়া লোক বললেন, আমি আমার লোকদেরকে বলি কনুই থেকে দোয়া শুরু করবা, আঙ্গুল দিয়ে গুনাহগুলো ঝরে পড়ে যাবে, এই অঙ্গটা ধুইলেই তো হয়, এটা ধুইতে হবে। আপনারা সবাই কেবল বলেন এদিক থেকে ধুয়ে কনুইতে এসে শেষ হবে, এটা না হয়ে আজকে থেকে আপনিও লোকদেরকে বলবেন কনুই থেকে দোয়া শুরু হবে, যাতে গুনাহগুলো ঝরতে ঝরতে আঙ্গুল দিয়ে ঝরে যায়, শেষ। ওনার দিলে এই কথাটা আসছে, উনি তো ওনার যুক্তিতে মোটামুটি মিলে গেছে। যাদের কাছে বলে তাদের এলেম কালাম না থাকার কারণে এত বড় হুজুর কেবলা বললেন তো মাশাআল্লাহ, হযরত বললেন, এটা আপনি কেমন বললেন? আরবিতে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলছেন তোমার হাত ধোও কনুই পর্যন্ত। পর্যন্ত শব্দটা কি শুরুর জন্য আসে না শেষের জন্য? আমি হাঁটতে থাকলাম মালিবাগ থেকে গুলিস্তান পর্যন্ত, আমার হাঁটা কি গুলিস্তান থেকে শুরু না মালিবাগ থেকে? হযরত বললেন যে কোরআন শরীফে তো রব্বুল আলামিন বলছেন ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। এতে বোঝা যায় কনুই হইল শেষ ঠিকানা আর আঙ্গুল হবে শুরু ঠিকানা। বললেন আসলে তো মাওলানা এইভাবে খেয়াল করি নেই। ওনারও দিলে ডাল ছিল, শয়তানও ডালে। দিলে কে কে ঢালতে পারে? শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি সুদুরুন, সদরুনের বহুবচন বুক। আল্লাহ পাক বলেন কথা কু কথা ওয়াসওয়াসা মানুষও দিতে পারে, শয়তানও দিতে পারে তোমাদের বুকের ভিতরে। শয়তান যে পারে তো কোরআন বলতেছে। তো এইরকম তাফসীর এখন সাহাবাই কেরাম একটা করছেন, আমি একটা করলাম। এখন তো সাহাবি বলেন আঙ্গুল থেকে, আমি বললাম কনুই থেকে। ভাই তোমারটা কে মানবে? সাহাবি। তখন এটা কেমনে মার্কেটে চালানো যায়, সাহাবিরটা কেমনে ব্লক করা যায়? এই জন্য হইল সারা বিশ্বব্যাপী যে সাহাবিও ভুল করতে পারেন। আমাদের হযরত ঢালকানগর বলেন, ঠিক আছে তুমি সাহাবিদের ভুলের লিস্ট নিয়ে কিয়ামতে উঠবা আল্লাহর কাছে। আল্লাহ, আমরা সাহাবিদের ভুল বিচ্যুতিগুলো খুব চর্চা করলাম, পৃথিবীর মানুষ বিশ্ববাসীকে আমরা এটাই ব্যাপারে অবগত করে আসছি, আল্লাহ আপনি পুরস্কার দেন। আর আমরা বলবো আল্লাহ আমরা এই আগুন মুখে নেই নাই। এত বড় সম্মানিত ব্যক্তিবর্গের কারো যদি জীবনে ভুল বিচ্যুতি একটু হয়ে থাকে, আমরা সেটা চর্চা করি নাই, আপনি রাজি হয়ে গেছেন, আপনি খুশি হয়ে গেছেন, আমরাও তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে আজীবন ছিলাম। আল্লাহ আমাদেরকে পুরস্কার দেন। দেখবো কিয়ামতে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেন না আমাদেরকে দেন।